ফাল্গুন মাসে ভুল করেও খাবেন না এই তিনটি সবজি, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ফাল্গুন মাস কিন্তু মহাদেবের উপাসনার মাস। আপনি যদি প্রতিদিন মহাদেবের উপাসনা পূজা অর্চনা করতে নাও পারেন, তিনটি সবজি খাওয়া থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখুন। শুধু নিজেদের না, পরিবারের সকল ব্যক্তিদের সাবধান করুন। এই তিনটি সবজি যদি আপনার বাড়িতে থাকে বা আপনি আহার করেন, আপনাদের বাড়ির মধ্যে নেতিবাচক শক্তি যেমন বৃদ্ধি পাবে, তেমন কিন্তু আমাদের মধ্যে অশুভ প্রভাব বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের মধ্যে প্রবেশ করবে। তাই এই তিনটি সবজি কিন্তু ফাল্গুন মাস চলাকালীন যদি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, খাবেন না, ভুল করেও খাবেন না। তার আগে মাথায় রাখা দরকার, স্নান করবেন যখন ফাল্গুন মাস চলাকালীন, প্রতিদিন আপনারা যদি স্নানের জলে 1 চিমটে সন্ধব লবণ, গোলাপ জল, কাঁচা দুধ কিছুটা পরিমাণ মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে আমাদের মধ্যে থাকা অশুভ শক্তি আস্তে আস্তে দূর হবে। এছাড়াও প্রতিদিন যদি আপনারা গায়েতে নিমপাতা এবং চন্দন হলুদ মেখে স্নান করতে পারেন, তাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত শুভ। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের দিকের উন্নতি বৃদ্ধি করতে পারবে। তো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তাছাড়া কিন্তু তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত শুভ, ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তবে মাথায় রাখবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঠিক, কিন্তু সন্ধ্যার দিকে আপনারা তুলসী গাছে জল দেবেন না, এটা কিন্তু অশুভ বলে মনে করা হয়। প্রথম সবজি আপনারা কোনটা খাবেন না? প্রথম সবজিটি, তিনটি সবজির মধ্যে প্রথম সবজিটি হলো কচু। কচু কিন্তু ভুল করেও আপনারা খাবেন না। কচুর মধ্যে কিন্তু অতিরিক্ত পরিমাণে নেগেটিভ শক্তি থাকে এই ফাল্গুন মাস চলাকালীন। কচু যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসেন, বাড়ির মধ্যে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ শক্তি বৃদ্ধি হবে, এবং আপনি যদি সেটিকে আহার হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু আমাদের মানসিক এবং শারীরিক দিকে অতিরিক্ত পরিমাণে খারাপ প্রভাব পড়তে পারে। তাই ভুল করেও কচু খাওয়া থেকে বিরত থাকুন এই ফাল্গুন মাস চলাকালীন। ফাল্গুন মাস চলাকালীন কিন্তু আপনারা বাড়ি তৈরি করতে পারেন, শুভ কাজ এটা। তবে কিন্তু বাড়ি তৈরি করার সময় একটা কথা খেয়াল রাখবেন, দরজা যেন দক্ষিণ দুয়ারি হয়, কারণ দক্ষিণ দুয়ারি দরজা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় ফাল্গুন মাস চলাকালীন বাড়ি তৈরি করলে। এর সাথে কিন্তু বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো শুভ কাজের জন্য ফাল্গুন মাসটা অত্যন্ত শুভ। তবে মাথায় রাখবেন, আপনি যদি ফাল্গুন মাস চলাকালীন প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন, কাঁচা দুধ অর্পণ করতে পারেন, বেলপাতা অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ। এবং 1 মুঠো চাল যদি আপনারা আপনার বাড়ির গৃহ যে দেবতা আছে, ফাল্গুন মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার কিন্তু আপনারা আপনাদের বাড়ির গৃহ দেবতার পায়ের কাছে সেই 1 মুঠো চাল রেখে দেবেন। তবে মাথায় রাখবেন কিন্তু চালগুলো ভাঙা যেন না হয়। সেই চাল যদি হয় আতপ চাল, অত্যন্ত শুভ। সেই চাল রেখে দেওয়ার সময় কিন্তু একটি পাত্রে অবশ্যই কিন্তু আপনি মনস্কামনাটা আপনার বলবেন, দেখবেন সেই মনস্কামনা কিন্তু খুব সহজেই পূরণ হবে ফাল্গুন মাস চলাকালীন। তো অবশ্যই এই কাজগুলি করবেন। এবং যে দ্বিতীয় সবজিটি আপনারা এই ফাল্গুন মাস চলাকালীন খাবেন না, সেটি হচ্ছে বেথুয়া শাক বা বেতো শাক। বেথুয়া শাক বা বেতো শাক কিন্তু ফাল্গুন মাস চলাকালীন খাওয়াটা অত্যন্ত অশুভ। এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের হানি হয়, ফলে কিন্তু আমাদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়। এতে কিন্তু আর্থিক দিকের উন্নতিও হ্রাস পায়। তাই বেথো শাক বা বেথুয়া শাক খেলে কিন্তু আমরা আর্থিক দিকের উন্নতির দিকে বাধা পাবো। তাই আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করতে চাইলে বাড়িতে বেথো শাক বা বেথুয়া শাক খাওয়া থেকে বা পরিবারের ব্যক্তিদের খাওয়া থেকে বিরত রাখুন। আজকে বুধবার, গণেশ ঠাকুরের প্রিয় সংখ্যা হলো 3। কমেন্ট বক্সে 3 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না। ফাল্গুন মাস চলাকালীন প্রতিদিন যদি পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি আপনার বাড়িতে তুলসী তলায় অথবা সদর দরজায় মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। পূর্বপুরুষদের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারেন। যদি তুলসী তলায় সম্ভব না হয়, তাহলে কিন্তু অবশ্যই সদর দরজার একটি কোণে আপনারা প্রদীপটা জ্বালিয়ে দিন, পূর্বপুরুষরা শান্তি লাভ করতে পারবে। এছাড়াও কিন্তু আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণ করে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন মাটি, তাহলে কিন্তু আর্থিক দিকের রাস্তা খুলে যায়। আর্থিক দিকের উন্নতির পথ কিন্তু আপনার জন্য অতিরিক্ত শুভ হয়, এবং বাড়ির মধ্যে কিন্তু পজিটিভ শক্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। তাছাড়াও কিন্তু এই ফাল্গুন মাস চলাকালীন যদি হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের মিষ্টি দান করতে পারেন বা হলুদ রঙের যে কোনো জিনিস দান করতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এতে কিন্তু মহাদেবের আশীর্বাদের সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। এবার ফাল্গুন মাস চলাকালীন যে তৃতীয় সবজিটি কিন্তু আপনারা ভুল করেও বাড়িতে আনবেন না এবং খাবেন না। এতে কিন্তু নানা রকমের অশুভ প্রভাব থাকে, ফলে কিন্তু আমাদের আর্থিক দিকের উন্নতির পথ আটকে যায় এবং সংসারের মধ্যে অতিরিক্ত পরিমাণে অশুভ প্রভাব বৃদ্ধি পায়, যেটি হলো মাশরুম। মাশরুম কিন্তু ফাল্গুন মাস চলাকালীন আপনিও খাবেন না, আপনার পরিবারের কোনো ব্যক্তিকে কিন্তু খেতেও দেবেন না। এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ফাল্গুন মাস চলাকালীন যদি আপনারা গো সেবা করাতে পারেন, গো সেবা করানো কিন্তু অত্যন্ত শুভ। যদি প্রতিদিন সম্ভব নাও হয়, কিন্তু আপনারা যেদিন সম্ভব হবে সেদিন কিন্তু আপনারা গো সেবা করাতে পারেন, অত্যন্ত শুভ ফলাফল আপনার জীবনে পড়বে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন ও ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি একটু শেয়ার দেবেন যাতে সকলে জানতে পারে।